নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন পর ব্লগ স্টার্ট করছি। এবার থেকে ভাবছি যে দুদিন ছাড়া ছাড়াই ব্লগ পোস্ট করব, যেই কারণে আমি কিচ্ছু করতে পারছিলাম না। সেটা হচ্ছে বাড়িতে এত পরিমাণে কাজ চলছিল, সেই জন্য কিচ্ছু ভালোই লাগছিল না করতে, এত ধুলোবালি পড়েছিল। তো ফাইনালি এখন বাড়িটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু নিজেদের পেছনের দিকটা এখনো বাকি আছে, এবার নিজেদের একটু গোছাতে হবে, এইটাই আর কি। তো দেখতেই পাচ্ছ এখন আমি রেডি হয়ে গেছি জিমে যাওয়ার জন্য। এটা আমার রোজকার এখন ডিউটি হয়ে গেছে। তো জিমে যাই, গিয়ে জিম থেকে এসে তোমাদের কিছু প্রশ্নের আমি উত্তর দেব, যেগুলো অনেক দিন থেকে তোমরা আমাকে করো, কিন্তু আজ দেবো কাল দেবো করে করা হচ্ছে না। তো আজকে ফাইনালি ভাবলাম যে তোমাদের আমি সবটা জানাবো যে আসলেই কি হয় না হয়। তো চলো আপাতত এখন জিমে যাওয়া যাক। আমি জিমে যাই হচ্ছে এই যে একদম 1 গ্লাস ছাতু খেয়ে মোটা করে একদম গুলি। মাই গুলে দেয়, মা আজকে নেই বলে আমি গুললাম। তো এই মোটা করে ছাতু খেয়ে যাই। আমি সকালে যেহেতু জিমে যাই, কিচ্ছু খেতে আমার ভালো লাগে না সকালবেলা। আর আমার জিম ট্রেনারও বলেছে ঠিক আছে ছাতু খেলে কোনো অসুবিধা নেই, কিন্তু কিছু একটা খেয়ে আসতে। অনেকে কি হয় খালি পেটেই চলে যায়, যেমন সাগনিক খুব খালি পেটে জিম করতো, তো ওকে আমিও বলতাম যে খালি পেটে জিম করা একদমই উচিত নয়। তো ওই জন্য ছাতুটা খেয়ে নিই, তারপরে যাবো। টাটা রিকো, টাটা বধু, টাটা, এক্ষুনি আসছি। আর আমি বিধ্বস্ত হয়ে গেছি প্রত্যেক দিনের মতো। চলো বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে কথা হচ্ছে। ওকে, সো একেবারে জিম থেকে এসে স্নান করে ভালো করে রিকোকে খাইয়ে টাইয়ে সমস্ত কাজ সেরে আমি ক্যামেরার সামনে এলাম। তোমাদের আজকে আমি অনেক কিছুর উত্তর দেব, অনেক প্রশ্নের উত্তর দেব যেগুলো তোমাদের মনে চলছে। আর যখন আমি ইউটিউবটা নিজে করব ভাবছিলাম, তখন আমারও মনে এরকম প্রশ্ন আসতো। তোমরা আমাকে হামেশাই এই ধরনের প্রশ্নগুলো করো, তো ভাবলাম আজকে একটা ভ্লগে আমি তোমাদের সবটা শেয়ার করি। আমি এখনো অবধি দেখো, আমার তো আর সব এক্সপিরিয়েন্স করা হয়নি, আমি এই 4 বছরে যা যা এক্সপিরিয়েন্স করেছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা মেবি লং হতে পারে, কিন্তু ইনফরমেটিভ হবে, এইটুকু শিওর। অনেক কিছু জানতে পারবে তোমরা, অনেক বিষয় আশা করছি তোমাদের ক্লিয়ার হবে ইউটিউব নিয়ে বা সোশ্যাল মিডিয়া কেরিয়ার নিয়ে, সমস্ত কিছু নিয়ে। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে আমি ডায়েরিতে সমস্ত কিছু নোট ডাউন করে নিয়েছি, যাতে কোনো পয়েন্ট মিস না করি, পুরো ভালোভাবে তোমাদের সমস্ত কিছু জানাতে পারি। তো প্রথম যেই কোয়েশ্চেনটা তোমাদের থেকে আমি সব থেকে বেশি পাই, সেটা হচ্ছে যে ইউটিউবে কেরিয়ার কিভাবে করব বা সোশ্যাল মিডিয়াতে নিজের কেরিয়ার কিভাবে করব। তো সত্যি কথা বলতে ইউটিউবটা যে আমার কেরিয়ার হবে, সেটা আমি আজ থেকে 4 বছর আগে যখন ইউটিউব শুরু করেছিলাম তখন নিজেও জানতাম না। দেখছিলাম সবাই করছে, লকডাউনও ছিল, তো ওই জন্য ভাবলাম যে ঠিক আছে চলো আমিও করি। একটা মজার ছলে ছলে শুরু করেছিলাম। প্রথমে তো দিদিকে বলেছিলাম এখান থেকে যে আর্নিং হবে এই হবে, অত ভাবিনি সত্যি কথা বলতে। তো এখন যেমন সবটা আমরা জানি যে ইউটিউব থেকে আর্নিং করা যায় বা এরকম কিছু সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং করা যায়, তখন অত জেনে বুঝে করিনি। সদ্যিদিকে প্রথম বলি, আমার চ্যানেলের আগেও কিন্তু ওর চ্যানেলটা ওপেন হয়েছিল, আমি জোর করে ওপেন করিয়েছিলাম। সেখানে আমরা ফানি ভিডিও করতাম। আমার প্রথম থেকেই ফানি ভিডিও, আমি মানুষটা ভীষণ মজার মানুষ, আমি প্রথম থেকে ফানি ভিডিও করার প্ল্যানে ছিলাম একদম। তোমাদের আমি এটা অনেকবারই বলেছি যে আমার ইচ্ছে ছিল আমি ফানি কন্টেন্ট করব, কিন্তু সামহাও করতে পারিনি তারপর। কিন্তু আমি এখন ভাবছি যে যেই কন্টেন্টটা আমি একেবারে প্রথম থেকে চেয়েছিলাম আমি করব, ফানি কন্টেন্ট, আমি সেটা করতে চাই। এবার দেখা যাক, আমি কয়েকটা স্ক্রিপ্ট লিখেছি, এবার যদি তোমরা ভালোবাসা দাও তাহলে অবশ্যই আমি ফানি কন্টেন্ট দেওয়া শুরু করব, কারণ আমার প্রথম থেকে ইচ্ছা ছিল ফানি কন্টেন্ট করার। আমি আর দিদি একদম শুরুতে ব্লগ পোস্ট করতাম না, কিন্তু আমরা প্রথমে শুরু করেছিলাম ফানি কন্টেন্ট, তারপরে নানান ধরনের গেম এই সেই হ্যানা ত্যানা অনেক কিছু করতাম। তো তারপরে আমি আমার একটা চ্যানেল শুরু করলাম, সেখানে কিন্তু আমি আবৃত্তি ছাড়তাম,
যেটা আমি আমার ফেসবুকেও করেছি সেটাই আমি ইউটিউবেও শুরু করেছি। আমি তো প্রথম দাঁড়িয়েছিলাম ফেসবুক থেকে, মনের কথা থেকে, আমার আবৃত্তি থেকে। তো সেখান থেকে আমি প্রথম আর্নিং করেছিলাম কিন্তু ফেসবুক থেকে, প্রথমে ইউটিউব থেকে করিনি। ইউটিউবে 2 বছর আমি কোনো আর্নিং করিনি, হয়নি আর্নিং, ঠিক আছে। তো প্রথমে ফেসবুক থেকে করি। তো তারপর ফেসবুক থেকে যেহেতু আমি অনেকটা অডিয়েন্স পেয়ে যাই, আমার ফেসবুকের একটা ভিডিও না রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিল, আমার একটা আবৃত্তি রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিল, যেটা আমার ফেসবুকের যে আমার অ্যাকাউন্ট আছে সেটার অ্যাকাউন্টে পিন পোস্ট করা আছে, দেখবে। ওই ভিডিওটা আমার জীবনকে পুরো 360 বদলে দেয় একদম। ওই ভিডিওটাই হচ্ছে কি বলবো, আমার প্রথম ভাইরাল হয়, বিশাল ভাইরাল হয়, এখন বোধহয় 15 মিলিয়ন না কত মিলিয়ন ভিউ আছে। তো প্রচুর ভাইরাল হয়ে যায়, রাতারাতির মধ্যে প্রচুর ফলোয়ার্স আমি পেয়ে যাই ফেসবুকে, আবৃত্তির সবাই মানে আমার আবৃত্তি শুনতে চায়। তো সেইখান থেকে কিছুটা আমি হয়তো গেন করেছিলাম আমার ইউটিউবে, বাট সেটা হিউজ না। তারপরে আমি ব্লগ দেওয়া শুরু করি, ফানি কন্টেন্টও করতাম, যেগুলো এখন আমি সব হাইড করে দিয়েছি কারণ সেগুলো খুব বেকার হয়েছিল, তো ওই জন্য সব হাইড করে দিয়েছি। বাট ফানি কন্টেন্টেই আমি বেশি জোর দিতাম, তার সাথে আবৃত্তিতে জোর দিতাম, ব্লগে আমি অতটা জোর দিতাম না, পারতামও না অত করতে। তো তারপরে শুরু হলো এইভাবেই আস্তে আস্তে করতে করতে আমার বিষয়টা বেশ ভালো লাগতে শুরু করে। তার সাথে আমার পড়াশোনাটাও চলতো, মানে আমি কলেজ থেকে শুরু করি, ফার্স্ট ইয়ার থেকে ইউটিউব শুরু করি, এবং ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এইভাবেই চললো। থার্ড ইয়ার থেকে মেবি আমার আস্তে আস্তে ঠিক হওয়া শুরু হয়, মানে ইউটিউবে আমি একটুখানি জায়গা পেতে শুরু করি। ফেসবুকে অলরেডি আমি তখন ভালোই জায়গা করে নিয়েছিলাম, ফেসবুকে আমি খুব কম দিনের মধ্যেই ভাইরাল হয়ে যায়, এবং খুব কম দিনের মধ্যে আমি ফেসবুকে আমি ভালোই ফলোয়ার্স গেইন করে ফেলেছিলাম, বাট ইউটিউবে সেটা হয়নি। তো তারপরে ইউটিউবেও আস্তে 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 আমি দাঁড়াই, ওকে। তো এইভাবেই আমার জার্নিটা শুরু হয়েছে, ঠিক আছে। আর এখন দেখছোই আমার জার্নি কীরকম হচ্ছে না হচ্ছে। আর সব থেকে বড় কথা যে আমি প্রচুর টাকা ইনকাম করব আমি সোশ্যাল মিডিয়া থেকে, সেই ভেবে আমি কোনোদিনও খুলিনি, এটা ভীষণ সত্যি কথা। আমি জাস্ট একটা মজার ছলে খুলেছিলাম, আমার অত কথা মনেও নেই, আজ থেকে 4 বছর আগে, তো এত ভুলাক্কার আমি অনেক কথা ভুলেও গেছি আমি। তো সেই মজার ছলে খুলতে খুলতে আজকে যেটুকু হয়েছে। আর আরও একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে ইউটিউবে কিন্তু আমি প্রচুর টাকা প্রথমে ইনকাম করতাম না, না তো ফেসবুকে না তো ইউটিউবে, কোনো জায়গাতেই প্রচুর টাকা আমি কোনোদিনই সেইভাবে প্রথমে পেতাম না, ঠিক আছে। এবার তারপরে আস্তে আস্তে কি হয় না, ব্র্যান্ড প্রমোশন আসতে শুরু করে। হ্যাঁ, এবার ব্র্যান্ড প্রমোশনের ব্যাপারটা হচ্ছে, ব্র্যান্ড প্রমোশন থেকেই মেইনলি আমাদের ইনকাম সোর্সটা আসে, যেটা আমাদের সব ইউটিউবারদের আমি বলবো, যাদের যাদের প্রচুর ভিউ পড়ে, আমি তাদের কথা বাদ দিচ্ছি, ঠিক আছে। তো অ্যাভারেজ যাদের ভিউ পড়ে তাদের মোট কথা রেভিনিউ যতটা হয়, জেনারেট হয় ইউটিউব থেকে মেনলি, তার থেকেও বেশি হয় হচ্ছে ব্র্যান্ড প্রমোশন করে। সো আমার আস্তে আস্তে ব্র্যান্ড প্রমোশন শুরু হয়। ব্র্যান্ড প্রমোশনের কাজ কিন্তু আমি খুব যে বেশি দিন ধরে করছি তা নয়, হয়তো 2 বছর হার্ডলি হবে আমি করছি। তো ব্র্যান্ড প্রমোশন আসতে শুরু করে, ব্র্যান্ডের কাজ আসতে শুরু করে, সেখান থেকে আমাদের আর্নিংটা শুরু হয়। এবার যদি বলো ইউটিউবে তোমরা কেরিয়ার কিভাবে, এই তো শর্ট করে আমি আমার জার্নিটা বললাম, হ্যাঁ একদম শর্ট করে বললাম, এর মধ্যে আরও ইয়ে আছে, বাট একদম শর্ট করে বলে দিলাম, নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এবার তোমাদের কথায় আসি যে তোমরা ইউটিউবে কেরিয়ার কিভাবে শুরু করবে। ইউটিউবে কেরিয়ার করার জন্য তোমাদের জনরাটা জানতে হবে, মানে তুমি কোন বিষয়ে তুমি ইন্টারেস্টেড। তুমি কি পড়াতে ভালোবাসো, তাহলে তোমরা টিচিং জিনিস নিয়ে তোমরা ইউটিউব শুরু করতে পারো। তুমি যদি মেকআপ করতে ভালোবাসো, তাহলে মেকআপ রিলেটেড ভিডিও করতে পারো। তুমি যদি ফ্যাশন ভালোবাসো, তো সেই নিয়ে শুরু করতে পারো। তুমি আবৃত্তি করো, গান করো, নাচ করো, হোয়াট এভার, তোমার যেটা ভালো লাগে, মোট কথা তোমার যেটা ভালো লাগে সেটা নিয়ে শুরু করতে হবে। তোমার কিছুই তুমি পারো না, ঠিক আছে, তুমি কিছুই পারো না, কিন্তু তুমি ইউটিউব করতে চাইছো, তাহলে তুমি ছোট ছোট মিনি ব্লগ করতে পারো। আমি বলবো লং ব্লগের থেকে বেশি তোমরা যদি ইউটিউবে সাকসেসটা দেখতে চাও, তাহলে মিনি ব্লগ করা শুরু করো, সাকসেস দেখতে বাধ্য। মিনি ব্লগ কিভাবে করবে, অনেকে আমি দেখেছি যে গান দিয়ে পোস্ট করো, গান দিয়ে না করে আমি বলবো রিয়েল ভয়েস দিয়ে করো, তাহলে দেখবে অনেকটা ভিডিও রিচ হবে মানুষের কাছে।
এবার একটা কথা আসি, প্রেজেন্টেশন। আমি আগে খুব ভাদ্দা প্রেজেন্টেশন করতাম, তো সেটা আস্তে আস্তে হয়, একদিনে হয় না। প্রেজেন্টেশনটা ভালো করার চেষ্টা করো। অ্যাপেলে ভিডিও ভালো হয়, আমি এটা স্বীকার করছি। অ্যান্ড্রয়েডের থেকেও অ্যাপেলে ব্লগ সমস্ত কিছু খুব ভালো হয়, বাট প্রথম দিকে তো সবার আর অ্যাপেল কেনা সম্ভব হয় না। আমিও অ্যাপেল দিয়ে শুরু করিনি, ঠিক আছে? তো অ্যাপেল মানে আইফোন, ওই যাই হোক, তো আইফোন দিয়ে শুরু করিনি। প্রথমে অ্যান্ড্রয়েড দিয়েই, তোমার যদি অ্যান্ড্রয়েডই থেকে থাকে সেটা দিয়েই শুরু করো। অ্যান্ড্রয়েড দিয়ে এমনভাবে করো, এডিটিংটা ভালো করো। আমি ইনশর্ট অ্যাপ ইউজ করি, আর কিচ্ছু ইউজ করি না, হাতি ঘোড়া আমি কিচ্ছু ইউজ করি না। আমি প্রথম থেকে ইনশর্টই ইউজ করছি, আর সেটাই ইউজ করে গেছি, তাও আবার পেড ইয়েটা নয়, নর্মালটা ইউজ করি একদম। আমি খুব হাবজি গাবজি কিছু করি না আসলে, মানে শিখতে হবে আমাকে, একটু একটু করে এবার শিখবো। আসলে কি বলতো, ইনশর্টটা এমনই হয়ে গেছে, করতে করতে 4 বছর ধরে যেটু করছি, মানে আমার একটা ব্লগ এডিট করতে জাস্ট কিছুক্ষণ সময় লাগে, আবার অন্য অ্যাপে সেটা শিখতে হবে, করতে হবে, ওই জন্য করা হয় না। বাট আমি ইনশর্ট দিয়ে শুরু করি। ইনশর্ট সব থেকে সোজা, সব থেকে ইজি। কাইনমাস্টারও আগে করতাম, বাট ওর থেকেও সোজা আমার ইনশর্ট লাগে। তো ফোনেই আমি এডিট করি, আমার ল্যাপটপ থাকা সত্ত্বেও আমি সমস্ত কিছু ফোনে করি। ল্যাপটপটা শাগনিকের কাছেই থাকে, কারণ ও ব্র্যান্ডের সমস্ত কিছু ল্যাপটপ দিয়েই করে, যেহেতু ইনভয়েস করতে হয়, সমস্ত কিছু করতে হয়, তো ওইগুলো সব ল্যাপটপে সুবিধা হয়, ওই জন্যই আমার ল্যাপটপটা কেনা হয়েছিল। বাকি এডিটের জন্য আমি আজও ফোন ইউজ করি। পরবর্তীকালে ইচ্ছা আছে ল্যাপটপে করার, কারণ শুনেছি ল্যাপটপে নাকি স্মুথ হয়। যেহেতু আমি প্রচণ্ড বেশি এডিটিং করি না, তাই আমার ফোনে হয়ে যায়। যেদিন প্রচণ্ড বেশি এডিটিং ফেডিটিং করবো, একদম প্রো লেভেলের গিয়ে, তখন আমি ল্যাপটপ ইউজ করব। শিখে আমি কিছুই এখনও শিখিনি, ফোনেরটাই সবটা পারি, তো ওটা থেকেই আমি করি। ভিএন অ্যাপ আছে, সেটাও খুব ভালো, ভিএন অ্যাপও আমি ইউজ করি মাঝে মাঝে। আর কয়েকটা এডিটিং অ্যাপ তোমাদের বলে রাখছি, কাইনমাস্টার আছে, ক্যানভা আছে, এগুলো তোমরা ইউজ করতে পারো। আমি বলবো শুরুর দিকে ইনশর্ট ইউজ করো, খুব সোজা। আর যেইভাবে বললাম, বড় ব্লগের থেকেও ফোকাস করো মিনি ব্লগে। তাহলে মিনি ব্লগে যখন তোমার ভিউ আসতে শুরু করবে, তখন অটোমেটিকলি বড় ব্লগে ভিউ আসতে শুরু করবে। বড় ব্লগে ভিউ আনাটা খুব টাফ, খুব টাফ, মানে খুব টাফ। মিনি ব্লগে ভিউ আনা ইজি, ভীষণ ইজি। তুমি মানে কয়েক মাস ভিডিও দিয়ে যাবে, আসবেই। বাট বড় ব্লগে ভিউ আনাটাই টাফ। আর যেদিন বড় ব্লগে তুমি ভিউ আনতে পারবে, মোটামুটি 1000 বা 2000 ভিউ আনতে পারবে, তখন ভাববে হ্যাঁ তোমার মানে ক্যারিয়ারটা হচ্ছে ইউটিউবে, এইরকম। ওকে, তো এই গেল ব্যাপারটা। কি কি লাগবে, কোথা থেকে এডিট করবে, কিভাবে এডিট করবে, সমস্ত কিছু আমি তোমাদের বলে দিলাম। আর ক্যামেরাটা কি নড়ছে দুল 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 করে? নড়ছে। হ্যাঁ, তো সমস্ত কিছু তোমাদের বললাম। এর পরে আসি মেন জিনিসে, সেটা হচ্ছে কত টাকা আর্নিং হয়। এটা হচ্ছে খুব মানে সবার ভীষণ একটা কোয়েশ্চেন থাকে, আমারও থাকতো, যে কোথা থেকে আর্নিংটা হয়, কোথা থেকে আসে, ইউটিউবাররা এত কোথা থেকে পাচ্ছে, এই সমস্ত কিছুই মনে তোমাদেরও নিশ্চয়ই আসবে, যে কত টাকা আর্নিং হয় বা কিভাবে আর্নিংটা হয়। মেইনলি আর্নিংটা আমাদের হয় হচ্ছে ব্র্যান্ড প্রমোশন থেকে, আগেও বলেছি আবারও বলছি। আমি যেহেতু ব্লগ খুব কম ছাড়ি, মিনি ব্লগ থেকে রেভিনিউ খুব কম হয়, মানে প্রচুর ভিউ গেলে সেখানে তোমাকে 10-20 টাকা দেবে, মানে সিরিয়াসলি এতটাই কম থাকে মিনি ব্লগ। যেহেতু মিনি ব্লগ হয়ও খুব ছোট, তো মিনি ব্লগ থেকে আর্নিং এর মানে চিন্তা ভাবনা করবে না, কারণ প্রথম দিকে আর্নিং এর কথা ভাববেই না। আমি 2 বছর আর্নিং করিনি, তো প্রথমত ইউটিউব মানে করছি, মানে আমি পরের মাস থেকে আর্নিং করতে শুরু করে দেবো, হবে জিরো আর্নিং, হবে জিরো, কিচ্ছু আর্নিং হবে না। না তোমাকে প্রথমে ব্র্যান্ড অ্যাপ্রোচ করবে, না কিচ্ছুই হবে না, জিরোতে তোমাকে 1-2 বছর চালাতে হবে। তারপরে যদি রানিং হয় তখন হবে। আর যদি তোমার ইউটিউব চ্যানেল রানিং না হয়, ছেড়ে দিয়ে অন্য কিছু করবে। অনেক কিছু আছে পৃথিবীতে করার মতো, তোমাকে ইউটিউবেই করতে হবে এমন কোনো মানে নেই। আর সত্যি কথা বলবো, সত্যি কথা আমি একটা বলছি, ইউটিউবে কন্টেন্ট, হ্যাঁ কন্টেন্ট প্রেজেন্টেশন সমস্ত কিছু ম্যাটার করে, তার থেকেও বেশি ম্যাটার করে ভাগ্য। যার ভাগ্যে আছে সে হুজুং বাজুং ভাজুং, তোমরা এখন অনেক কিছু দেখবে যেগুলো কোনো রকম না ট্যালেন্ট আছে তাদের, না কথা বলার ধরন তাদের ভালো, না কিচ্ছু, বাট দে আর ভাইরাল। তারা প্রচুর টাকা আর্নিং করছে, কারণ তারা
উটপটাং কিছু একটা করছে যেগুলো মানুষের খুব আই ক্যাচি, নিজের সম্মানকে ধূলিসাৎ করে তারা সমস্ত কিছু করছে, কারণ সেখান থেকে তারা আর্নিং করতে চাইছে। এইভাবে তোমরা ভাইরাল হতে পারো, যেটা আমি কোনোদিন সাজেস্ট করব না, কোনো দিন আমি নিজেও করিনি, আমি চাইবো না আমাকে যারা দেখছো তারাও করো। কারণ আমরা যদি এই অ্যালার্টটা না দিই সবাইকে, তাহলে কি হবে, এইভাবেই সমস্ত কিছু তৈরি হতে থাকবে। কয়েকদিন পর, কয়েক বছর পর দেখবো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল বা সোশ্যাল মিডিয়া আছে তারাই, যাদের কোনো নাক লজ্জা নেই, তারাই একমাত্র টিকে আছে। বাকি যারা মানে নিজের সম্মান রেখে সমস্ত কিছু করছে তারা আর টিকে থাকতে পারবে না। তো আমি ওটাই চাই যে তোমরা যারা আমাকে দেখো অন্তত, তারা প্লিজ সম্মানটা রেখে করো। আমি যখন পেরেছি তোমরাও পারবে, আস্তে আস্তে হবে, একদিনে হবে না, বাট হবে, নিশ্চয়ই হবে। তো প্রথমত কপাল লাগে ভাইরাল হওয়ার জন্য, বা ভাগ্যটা ভীষণ ফেভার করে এই সোশ্যাল মিডিয়াতে, ভীষণ ফেভার করে। 70% আমি বলবো ভাগ্যই ফেভার করে। বাকি যেটা পড়ে থাকে সেটা তোমার প্রেজেন্টেশন, সেটা তোমার এই, আমি অনেক কাউকে দেখেছি কোনো কিছু নেই ভিডিওতে, না কোনো কথা বলার ধরন ঠিকঠাক, বাট তারা ভাইরাল, তারা করছে। তো সেটা পুরোপুরি মেনে নিতে হবে তোমাকে, হ্যাঁ, কারণ এখানে পুরোটাই ভাগ্য। তোমার ভাগ্য যদি ভালো থাকে তাহলে তুমি দাঁড়াতে পারবে, ভাগ্য যদি না সাথ থাকে হবে না। সত্যি কথা, আমি কাউকে ডিমোটিভেট করছি না, বাট যেটা ফ্যাক্ট আমি সেটাই বলছি। অনেক কাউকে আমি এমন দেখেছি যারা ইউটিউব শুরু করেছে আবার শেষ করে দিয়েছে, কারণ হচ্ছে না, তারা ডিমোটিভেট হয়ে যাচ্ছে। আর সত্যি কথা বলতে, একটা ভিডিও দিয়ে যাচ্ছে যখন ভিউ পড়ে না তখন ডিমোটিভেট লাগে। আমি এটা কোনোদিনই বলবো না যে না ডিমোটিভেট লাগে না, লাগে, আমি জানি, কিন্তু তাও লেগে থাকতে হবে যদি সত্যি তুমি চাও যে ইউটিউবে দাঁড়াতে। যদি না চাও, দেখবে, 1 বছর ট্রাই করবে, যদি না হয় ব্যাস অন্য চাকরি করবে, হোয়াট এভার, কি যেটা ইচ্ছা হয় সেটা করবে 1 মিনিটে। আর এই হলো গিয়ে ব্যাপার। এবার কত টাকা আর্নিং হয়, আমি একটা জিনিস তোমাদের সত্যি কথা বলতে চাই। অনেকে হয়তো মানে আমাদের মায়েদের জেনারেশন বা বাবাদের জেনারেশন, তারা বিশ্বাসও করবে না এই কথায়, কিন্তু ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে আর্নিংয়ের কোনো শেষ নেই। শুরু তো আছে, কিন্তু কোনো শেষ নেই। তুমি মাসে লাখ লাখ টাকা কামাতে পারো, লাখ লাখ মানে লাখ লাখই। প্রচুর টাকা ইউটিউব থেকে কামানো যায়, প্রচুর টাকা। আমি ফেসবুকের ব্যাপারটা খুব একটা জানি না, ফেসবুক থেকে আমি ইনকাম অবশ্যই করেছি, কিন্তু ফেসবুকে না 1 মাসে হয় 1 মাসে হয় না, ভীষণ নিয়ম ফিয়ম আছে। ইউটিউবে অত নিয়ম টিয়ম নেই, বাট ইউটিউবে এই ফেসবুকে প্রচুর নিয়ম শিয়ম আছে। তো সোশ্যাল মিডিয়া থেকে মোটামুটি টাকা আর্নিং শুরু তো আছে, বাট কোথায় গিয়ে শেষ সেটা কারোর জানা নেই। প্রচুর টাকা আর্নিং করা যায়, বাট এই ভেবো না যে মানে এটা করা খুব ইজি নয়। এক হচ্ছে তোমার মান সম্মান খুইয়ে যদি তুমি কিছু করতে চাও তাহলে তোমার হতে পারে, আর 2 হচ্ছে তুমি ভালো কন্টেন্ট করছো, সেটা সবার পছন্দ হচ্ছে, সেইভাবে একটা হতে পারে। আর ধরো হচ্ছে লাখ, তুমি লাখের ওপর করে তুমি করে নিচ্ছ। এই 3 ভাবে কিন্তু ইউটিউবে দাঁড়াতে পারবে তুমি, বা সোশ্যাল মিডিয়াতেই তুমি দাঁড়াতে পারবে, ঠিক আছে। আর্নিং এর কোনো শেষ থাকে না এখানে। মানে আমি আমার মা বাবা যদি বা আর অন্য কাউকে আমি বলি যে হ্যাঁ ইউটিউব থেকে এত টাকা আর্নিং করে, তারা বিশ্বাসই করবে না। যে তারা বলবে যে কেন এইসব করবি, যদিও আমার ফ্যামিলি এরকম কোনোদিনই আমাকে বলেনি, আমি যেটা ভালোবেসেছি আমাকে করতে দিয়েছে। তো ইউটিউব থেকে প্রচুর টাকা আর্নিং করা যায়, প্রচুর মানে প্রচুর, ঠিক আছে। যাদের ধরো, আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি, আমি জানি না আমার মতো করে তোমাদের কজন বলেছে, আমি তো নিজে কোনোদিনও দেখিনি। যাদের ধরো প্রচুর ভিউ আছে এবং যারা প্রত্যেক দিন ভিডিও ছাড়ে, ডেলি ব্লগ যারা করে, ডেলি ব্লগ আমাকে তোমরা অনেকে করতে বলো, বাট সত্যি কথা বলবো আমি সোশ্যাল মিডিয়াতে খুব কম, আমার জীবনের খুব কম জিনিস তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাও। আমি কোনোদিনই ডেলি ব্লগ করবো না, কারণ আমার লাইফের সমস্ত কিছু আমি সোশ্যাল মিডিয়াতে আনবো না। তার কারণ অনেক কিছু আছে, সেগুলো নয় অন্য ব্লগে বলবো, এইখানে সব কিছু বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। তো আমি পুরো পয়েন্টে কথা বলি। তো যারা ধরো ডেলি ব্লগ করে, যাদের বেশ ভালো ভিউ, তারা মাসে ইউটিউব থেকেই অনেক টাকা পায়। মানে নো ব্র্যান্ড প্রমোশন, অনলি ইউটিউব যে আর্নিংটা আমাদের দেয় ভিউজের ওপর, সাবস্ক্রাইবারে কোনো টাকা হয় না। আগেও বলছি, সাবস্ক্রাইবার 1 মিলিয়ন হোক, 2 মিলিয়ন হোক, যত মিলিয়নই হোক না কেন, যত লাখই হোক না কেন, সাবস্ক্রাইবারে কোনো টাকা আসে না, আসে হচ্ছে মেন ভিউ থেকে।
ঠিক আছে। এবার ভিউ এর ওপর ডিপেন্ড করে যাদের ধরো ডেইলি ব্লগ করে ভালো মোটামুটি ভিউ আসে তারা কিন্তু রেভিনিউ ভালোই পায়। আমার যতদূর ধারণা তারা অনেক টাকাই রেভিনিউ পায়। আমি খুব একটা বেশি মান্থলি রেভিনিউ পাই না ইউটিউব থেকে, কারণ হচ্ছে আমি মাসে মাত্র 2-3টে ব্লগ দিই, মানে এতটাই কমে গেছে যে আমার আর্নিংটাও প্রচণ্ড কমে গেছে মেনলি যে ইউটিউব থেকে। তো ওই জন্যই আমি বলছি যে আমার খুব একটা বেশি হয় না, কিন্তু আমার দিদির বিয়ের সময় আমি তো রেগুলার ভিডিও যাচ্ছিলাম, তখন কিন্তু আমি রেভিনিউ বেশ ভালো পেয়েছিলাম ইউটিউব থেকে। ওকে, তো এই হচ্ছে কি ব্যাপার, যত বেশি তুমি ভিডিও দেবে, যত বেশি মানুষ তোমার ব্লগ দেখবে বা ভিডিও দেখবে, তত বেশি তুমি আর্নিং করতে পারবে এখান থেকে, যত বেশি ভিউজ পড়বে। মেনলি শর্টসের দিকটা আমি ছেড়ে দিচ্ছি, শর্টসে খুব একটা টাকা পাওয়া যায় না। এবার হচ্ছে আরও একটা সোর্স আছে ব্র্যান্ড প্রমোশন। ব্র্যান্ড প্রমোশন থেকেই মেনলি টাকাটা আসে। তবে আরও একটা জিনিস তোমাদের বলে রাখি, ব্র্যান্ড প্রমোশনের এই যে টাকার যে টার্ম থাকে, অনেক টার্মস অ্যান্ড পলিসি থাকে, সেইটা ভীষণ লেন্দি হয়। মানে আমার সাথে অনেক ইউটিউবার হয়তো একমত হতে পারবে যে আমরা এই মাসে কাজ তো করে দিচ্ছি, কিন্তু আমাদের টাকা আসবে 2-3 মাস পর। মানে ইয়েস, এই জিনিসটা তোমাদের কেউ বলেছে কিনা আমি জানি না, বাট এটা শুনে নাও, ব্র্যান্ড প্রমোশন করে তুমি কিন্তু মাসের মাসে টাকা পাবে না, তোমাকে 2-3 মাস ওয়েট করতে হবে। এটা প্রত্যেকটা ব্র্যান্ডে থাকে, কিছু কিছু মানে 10% ব্র্যান্ডের থাকে মাসেরটা মাসে দিয়ে দেয়, তো মানে খুবই কম, সেটা না এরই বরাবর, বাট বেশিরভাগই থাকে যে 2-3 মাস পর তারা আর্নিংটা দেয়। তাও অনেক কাঠখড় পেরোতে হয়, অনেক কিছু, মানে ব্র্যান্ড প্রমোশন ভাবলেই হয় না যে ভীষণ ভালো, এত টাকা আর্নিং করছে ব্র্যান্ড প্রমোশন করে। কতবার রিটেক করতে হয়, কতবার এডিটিং করতে হয়, তোমাদের কোনো ধারণা নেই, জাস্ট ধারণা নেই। আমি মানে দিনে 2-3টে ব্র্যান্ড প্রমোশন করতে গিয়ে আমার সারাদিন লেগে যায়, এডিটিং ছাড়া, শুধু শ্যুট। তাদেরকে পাঠিয়ে আবার যখন তারা রিশুট করতে বলে তখন ভাবো আরও সময় লেগে যায়। তো প্রচুর সময় লাগে। হ্যাঁ, সব কিছুরই সময় লাগে, কোনো কিছুই ফ্রিতে হয় না বা এমনি এমনি হয় না। ওকে, আর ব্র্যান্ড প্রমোশন আমি কোনোদিনও কোনো ব্র্যান্ডের কাছে গিয়ে অ্যাপ্রোচ করিনি, আমাকে সবাই অ্যাপ্রোচ করেছে। আমি নিজের থেকে কোন ব্র্যান্ডের কাছে যাব আমি সেটাই জানতাম না, আমি অত মাথা ঘামাই না, জানো তো। ব্যাপারটা হচ্ছে যে এই হচ্ছে গিয়ে ব্যাপার, মানে নিজের থেকে গিয়ে মেসেজ করেছি, এমন নয় আমার ইগো আছে আমি নিজের থেকে মেসেজ করেছি, ওই রকম কিছু না। কার কাছে মেসেজ করব, কি করব, আমি সেটাই বুঝতে পারিনি। ওই জন্য ব্র্যান্ড যখন নিজে থেকে আমাকে অ্যাপ্রোচ করেছে তখন আমি কন্ট্যাক্ট করেছি, আর আজও সেটাই হয়ে আসছে। আমি আজ অব্দি কোনোদিনও কোনো ব্র্যান্ডকে গিয়ে নিজে অ্যাপ্রোচ করিনি। তোমার চ্যানেল যখন চলবে তখন এমনি ব্র্যান্ড আসবে তোমার কাছে, তুমি নিজের থেকে, তোমার চ্যানেলে তেমন কিছু নেই, তুমি নিজের থেকে করলে ব্র্যান্ড পাত্তা দেবে না, সত্যি কথা বলতে পাত্তা দেবে না। তাই নিজের কাজে ফোকাস রাখো, ভিডিও সুন্দর করো, ভিউ যখন পড়বে একটু আধটু তখন ব্র্যান্ড নিজেই আসবে। ঠিক আছে, এবার প্রত্যেকটা ব্র্যান্ডের কাছে প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার আলাদা আলাদা তাদের চার্জ ডিমান্ড করে। আমরা কি বিশেষে চার্জ ডিমান্ড করি, আমাদের যে এত বছরের খাটনি, আমরা যে দাঁড় করিয়েছি আমাদের চ্যানেলকে, তার একটা তো আমরা এখন নিজের একটা তোমার প্রমোশন করছি, নিজের একটা ব্র্যান্ড হয়ে তোমাদের প্রমোশনটা করছি, তো তার একটা পারিশ্রমিক আমাদের থাকে। তো অনেকে ভাবে যে ব্র্যান্ড প্রমোশন করে কেন, মানে এত টাকা কেন ডিমান্ড করছো তোমরা, এত টাকা কেন চার্জ করছো, কেন করব না বলো। আজকে 2 বছর ধরে কি তারও অনেকগুলো বছর ধরে অনেক মানুষ প্রচুর খাটে এই ইউটিউবে দাঁড়ানোর জন্য, তার মধ্যে ফ্যামিলির টানা শুনতে হয়, কি করছিস পড়াশোনা ছেড়ে, কি করছিস এই ছেড়ে, তার থেকে চাকরি করে, এই ওই সেই অনেক কিছু শুনে শুনে তিলে তিলে যারা সৎভাবে করে, আমি তাদের কথা বলছি, ভুজুং ভাজুং ভিডিওর আমি ওদের কথা বলিও না, আমি ওদের কথা আমি ভিডিও দেখিও না। তো ওই হচ্ছে যারা সৎভাবে করে তাদের একটা করতে সময় লাগে, সেইটার তো একটা মূল্য আছে না, সব কিছুর মূল্য দেওয়া উচিত। প্রত্যেকটা জার্নির একটা মূল্য থাকে না, না হলে নিজের মূল্য নিজেই রাখতে পারবে না, এরকম আর কি। ব্র্যান্ড প্রমোশন অনেক পরে আসে, আগে তো নিজের চ্যানেলটা দাঁড় করাতে হবে, তারপরে ব্র্যান্ড প্রমোশন আসবে। তো এইভাবে টাকা আর্নিং করা যায়। আর যদি বলো আমি কত টাকা আর্নিং করি, আমি এটা কোনোদিনও কাউকে বলি না। আমার মা জানে, ছাগনিক তো জানে, আর দিদিরা জানে টুকটাক। তো আমি আর কাউকে আমার আর্নিং বলি না, না বন্ধুদের কোনোদিনও বলতে গেছি আমি এত টাকা আর্নিং করি বা হ্যান ত্যান, আমি বলি না। আমি জানি না কেন বলি না, কারণ ইউটিউব ভীষণ বা সোশ্যাল মিডিয়া ভীষণ আনসার্টেন, আজ আছে কাল নেই, খুব সত্যি কথা, আজ আছে কাল নেই। তো এখান থেকে টাকা আর্নিং করে নিচ্ছ, সেখান থেকে ভালো কিছু একটা ইনভেস্ট করে নিতে পারো। অনেকে দেখছো এখন শাড়ির দোকান খুলে নিচ্ছে, স্যালুন খুলে নিচ্ছে, ক্যাফে খুলে নিচ্ছে,
কারণ এগুলো একটা ইনভেস্ট। তার কারণ হচ্ছে ইউটিউব সারা বছর থাকবে না, পার্মানেন্ট নয়। আমি এইটুকু তোমাদের বলতে পারি, আমি এখন প্রত্যেক মাসে এতটুকু আর্নিং করি। আমি একটা প্রাইভেট জব, ভালো প্রাইভেট জব বা সরকারি চাকরির ভালো ডিগ্রিতে মানুষ যত টাকা মাসে ইনকাম করে তার থেকেও কিন্তু বেশি আমি আর্নিং করি প্রত্যেক মাসে। বাট তাদের জবটা বা তাদের এটা পার্মানেন্ট, আমার এটা পার্মানেন্ট সারা বছর সারা জীবনের জন্য হবে কিনা আমি বলতে পারছি না। আজ আমার হচ্ছে হয়তো 5 বছর চলবে খুব ভালো করে, তারপরে নাও চলতে পারে। তখনের জন্য ব্যাকআপের জন্য মানুষ এখন স্যালুন খুলে নিচ্ছে যাতে একটা ব্যাকআপ থাকে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার বা রিয়েল ফান্ডা। ওকে, সো আর এবার যদি আসি যে সেফ কতটা, অনেকেই তোমাদের এটা প্রশ্ন থাকতে পারে বা মাথায় আসতে পারে যে সেফ কতটা। খুব বেশি সেফ আমি বলবো না। যখন শাগনিকের অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি টানা 1 মাস কোনো ভিডিও দিইনি, তখন আমার আর্নিংও হয়নি। তো আমার ব্যাকআপ আছে। আমার এমন নয় আমি ব্লগ না করলে আমি খেতে পাবো না বা আমার কিছু হবে না বা সেই, আমি যদি নাও ব্লগ করি আমার কোনো মানে আমি যদি টাকা ইনকাম না করি আমার সেইভাবে কোনো যায় আসবে না, কারণ আমার বাড়ির লোক আছে, আমার বাড়ি মোটামুটি স্টেবল। তো সেই সব দিক থেকে হয়ে যাবে। কিন্তু তোমার ফ্যামিলি পুরো ডিপেন্ড হয়ে আছে অনলি ইউটিউবের ওপর বা অনলি সোশ্যাল মিডিয়ার ওপর, সেটা একদম করো না। আমি তো মানে কোনোদিনই তোমাদের সাজেস্ট করবো না এটা করতে। যেমন অনেকে দেখো যে শাগনিক কিন্তু চাইলেই আমার সাথে ইউটিউব করতে পারে, ও কিন্তু এখানেই ভালোভাবে আর্নিং করতে পারে, বাট ও অন্য কিছু ট্রাই করছে, ও এখন অন্য কিছু ট্রাই করছে, সেই নয় আমি পরে কথা বলবো। তাছাড়া ওদের বিজনেস আছে, আমি সমস্ত ছেড়ে ছুড়ে ওকে কোনোদিনই বলবো না আমার সাথে ইউটিউব করার জন্য। যদিও সোশ্যাল মিডিয়া খুব একটা অ্যাক্টিভ নয়, কিন্তু আমাকেও কোনোদিনও বারণ করেনি। কিন্তু ও কোনোদিনই এটা নয় যে আমরা দুজনই সব কিছুই আমাদের ইউটিউব থেকে হবে, কোনোদিনও না। ব্যাকআপ থাকা উচিত, ভীষণভাবে উচিত। আজকে আমার ব্যাকআপ হচ্ছে আমার মা বাবা, ঠিক আছে, কারণ আমি যদি আর্নিং না করি তারা আমায় চালিয়ে নিতে পারবে। আর আমি পরবর্তীকালে যাকে বিয়ে করব সেখানে যদি আমার ইনকাম নাও থাকে সে আমায় চালিয়ে নিতে পারবে বা আমাদের সংসারটা ঠিকঠাক করে চলে যাবে। আমি ভীষণ ভেবে সমস্ত কিছু বলছি তোমাদের। বা তো ওটাই যে ব্যাকআপ থাকা ভীষণ প্রয়োজন, তোমাকে একটা ব্যাকআপ রাখতে হবে। ইউটিউবে তুমি তোমার হাজবেন্ড পুরোপুরি ডিপেন্ড করছো ইউটিউবের ওপর। অনেকেই এটা করাটা উচিত নয় আসলে। তারা কি করে দেখবে, তারা করে না একটা শপ খুলে নিচ্ছে, একটা কিছু ক্যাফে খুলে নিচ্ছে, এইটা ভালো। বাট সেই ক্যাফে শপ ওপেন করার জন্য তো পুঁজি লাগবে না, সেই টাকাটা ইনকাম করতেও কিন্তু অনেক বছর সময় লেগে যায় ইউটিউব থেকেও যদি হয়। হ্যাঁ, তো ওইটাই আমি বলছি, আমি সব সময় আমার ব্যাকআপ আছে, আই নো দ্যাট, যে হ্যাঁ আমি একদম পাতি বাংলা ভাষায় বলছি যে আমি ভেসে যাব না। আজ ইউটিউব থেকে যদি আমি আর্নিং না করি আমি ভেসে যাব না, আমি টিকে থাকতে পারবো, আমি বেঁচে থাকতে পারবো। বাট যারা পুরোপুরি এর ওপরই ডিপেন্ডেড, ধরো কিছু একটা এমন হলো তুমি ব্লগ করতে পারছো না বা কিছু একটা এমন হলো, যারা ব্লগের ক্ষেত্রে বেশি করে এই ব্যাপারটা হয়, তোমার বাড়ির মধ্যে কারো শরীর খারাপ, সেই সময়টা অবশ্য এখন ওগুলো নিয়েও অনেকে ব্লগ করে। আমি আবারও বলছি, আমি সেই সব মানুষদের নিয়ে কথা বলছি না যারা হসপিটালে গিয়েও ব্লগ করে, সেই সব দলে আমি তো পড়িই না কোনোদিনও। তো আমার কথা বলছি, শাগনিকের যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি 1 মাস টানা ভিডিও করিনি। তো সেইখানে গিয়ে কিন্তু আমার আর্নিংটা একদম স্টপ হয়ে গিয়েছিল, আমি কোনো আর্নিং করতাম না। তো ওই জন্য ওই হিসাবে তোমাদের ব্যাকআপ থাকা খুব প্রয়োজন, ঠিক আছে। তোমাদের ধরো অনেকে কি করো, ভাবো যে জব ছেড়ে ছুড়ে আমি ইউটিউবটা করব না, ভুল করেও না। ইউটিউবটা টাকা ইনকাম করা যায় প্রচুর বেশি, কিন্তু খুব কম মানুষ সেটা করছে। তুমি যদি দেখো ঘরে ঘরে সবার ইউটিউব চ্যানেল আছে, কজন দাঁড়াতে পারছে। তো সব কিছু ছেড়ে ছুড়ে ইউটিউবের ওপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যাবে, এটা ভুল করেও করো না। আমি কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি এবং আমার রেজাল্ট ভালো ছিল। আমি জানি আমি যদি একটা জায়গায় এখন 5 স্টার বা 4 স্টার হোটেলে এখন আমি যাই, আমার সিভি দেখাই বা কোনো কিছু, আমি মোটামুটি একটা চাকরি পেয়ে যাব, আমি এইটুকু আমি জানি। তারপর তার সাথে কিন্তু আমি ইউটিউব করেছি, এমন নয় আমি 12 থেকে সব ছেড়ে ছুড়ে দিয়ে তারপরে ইউটিউব করতে লেগে গেছি। ওই সব ভুল পথে একদম যাবে না। ভালো করে পড়াশোনা করো, ভালো করে জব চেষ্টা করো, তার সাথে সাথে ইউটিউবটা করার চেষ্টা করো, যেটা তোমার ভালো লাগে সেটা করার চেষ্টা করো। যদি তুমি একদম ভীষণ ভালোভাবে দাঁড়িয়ে গেছো, তোমরা আর দুটো সামলাতে পারছো না,
তখন তুমি একটা কুইট করতে পারো, মানে তোমার যদি জবটা সেরকম ভালো না লাগে কুইট করতে পারো। যখন দেখবে তুমি ইউটিউবে একদম এই লেভেলে চলে গেছো, হ্যাঁ তুমি একটা লেভেলে চলে এসছো। আমার ক্ষেত্রেই আমি বলি, অনেকেই এটা ভাবে যে আমি কেন আদার্স জব বা কোনো কিছু করছি না, কেন করছি না। আমার ছোটবেলা থেকে ভীষণ মোটিভ ছিল আমি আর্নিং করব, ভাই যেভাবে হোক আমি আর্নিং করব। আমার বন্ধুদের আমি সবসময় বলতাম, ওরা সবসময় বলতো লাইক আমরা প্রচুর টাকা আর্নিং করবো প্রচুর। আমার ভাবে প্রচুর টাকা আমি আর্নিং করতে চাই না, আমি মাস গেলে কিছু অ্যামাউন্ট যেটা দিয়ে আমি কি নিজেরটা নিজে মেটাতে পারি এবং মানুষদের, আমার যারা কাছের মানুষ তাদেরকে আমি জন্মদিনে হোক যা কিছুতে হোক নিজের টাকায় যাতে তাদেরকে আমি স্পেশাল ফিল করাতে পারি, এইটুকু আমার ডিমান্ড জীবনে, সত্যি কথা বলতে। আর আমি প্রচুর ঘুরতে যেতে চাই। তখন তো ভাবিনি যে মানে আমি মোটামুটি ভালোই ইনকাম করব, তো সেখান থেকে আমি ভেবেছিলাম যে একটু নিজের জন্য একটু বাকিদের জন্য সবার জন্য একটুখানি করলেই হবে। আমার প্রথম থেকে মোটিভ ছিল আমি ইনকাম না করে আমি থাকতে পারবো না, মানে আমার নিজের একটা ইনকাম আমার থাকতে হবে। তো আজ আমার ইউটিউব থেকে ভগবানের আশীর্বাদে সব তোমাদের ভালোবাসায় মোটামুটি ঠিকঠাক হয়ে যাচ্ছে, আমার ঠিকঠাক চলে যাচ্ছে। এই যে পুরো ঘরটা তোমরা দেখছো, এখানে কিন্তু আমার অনেক টাকা খরচা হয়েছে। এই পুরো টাকাটা কিন্তু আমি নিজে দিয়েছি, না আমার বাবা দিয়েছে, না আমার মা দিয়েছে, না আমার, তোমরা যেটা ভাবো আমার বয়ফ্রেন্ড আমাকে সব কিছুই দেয়, না ও দিয়েছে। তো ওর থেকে আমি কিচ্ছু চাই না গো, কিচ্ছু চাই না। আমি মানে কি বলবো, এই নিয়ে অন্য ইয়েতে বলবো, তো কেউ দেয়নি, আমি নিজে দিয়েছি। তো এই যে আমার শখ আমি পূরণ করতে পারছি, আমার ভীষণ সুন্দর মানে শখ ছিল আমার একটা পিঙ্ক এরম ঘর হবে, সেটা পূরণ করতে পারছি। আরও একটা আমার ইচ্ছা আছে যেটা প্রচুর মানে হিউজ, যেটা করতে প্রচুর টাইম লাগবে, আমি জানি সেটা করতে টাইম লাগবে, বাট ঠিক আছে আমার বয়সই এমন কতই হয়েছে, এখন অনেক সময় আছে, আস্তে আস্তে আমি ঠিক টাকা জমিয়ে জমিয়ে আমি ওই জিনিসটা অ্যাচিভ করতে পারবো আশা করছি। তো আমি যদি ইউটিউব থেকে মোটামুটি টাকা ইনকাম না করতাম, আমি নিশ্চয়ই জব করতাম, তার সাথে ইউটিউবটা করতাম। কারণ আমি এখন ভীষণভাবে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছি। আমি মানে এটা আমার অভ্যাস হয়ে গেছে। যা এটা রিলেট করতে পারবে তারা যারা নিজে আর্নিং করে। নিজে একবার আর্নিং করার যে ইয়েটা, গন্ধ বা যেটা কি বলে, মানে নিজে আর্নিং করার যে মজাটা, সেটা হুট করে চলে গেলে না তুমি পাগল হয়ে যাবে। কারণ আমার যেটা মন ইচ্ছে চাইছে, আজকে আমার এটা ভালো লাগছে, অর্ডার করে দিচ্ছি, নিজের টাকায় অর্ডার করে দিচ্ছি, আমাকে কাউকে বলতে হচ্ছে না যে এইটা প্লিজ অর্ডার করে দে, এই করে দে। এমন নয় যে আজকে আমি যদি আমার মায়ের থেকে কিছু চাই আমার মা আমাকে দেবে না, বা এমন কিছু নয় যে আমি পরবর্তীকালেও যে আমি শাগনিককে যদি কিছু বলি যে এটা আমার ভালো লেগেছে, ও আমায় দেবে না, হয়তো আর তার থেকেও বেশি কিছু দেবে, কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে নিজেরটা নিজে আর্নিং করে নেবো। আর সব থেকে বড় কথা, তার জন্মদিনে বা আমার মায়ের কিছু জন্মদিন বা সামথিং কিছুতে আমি আমার টাকায় তাদেরকে কিছু কিনে দিচ্ছি, আমি ওই তাদের টাকা নিয়ে তাদেরকেই কিছু কিনে দিচ্ছি, এইটা আমার কোনোদিনই ভালো লাগে না। আর এখন তো আরোই লাগে না, এখন আমি যেভাবে হোক আমাকে নিজেকে আর্ন করতে হবে, এইটা আমার মাথায় ঢুকে গেছে। তো এখন আমি ইউটিউব থেকে ভালোই আর্নিং করি, তো তার জন্য আমি আর জব বা আদার্স কিছু আমার এখন চিন্তা ভাবনা আসছে না। এটা নিয়েই আমি এখন পুরো ফোকাস করছি, এটা নিয়েই পুরো ফোকাস করতে চাই। পরবর্তীকালে আরও দেখা যাবে কি করা যায় না করা যায়, বাট এখন আমার মোটামুটি হয়ে যাচ্ছে। এবার তোমাদের যদি ধারণা থাকে যে আমি প্রচুর টাকা ইনকাম করি ইউটিউব থেকে, না এতটাও টাকা ইনকাম করি না আমি, কারণ আমি ব্লগ খুব একটা পোস্ট করি না, ব্র্যান্ড প্রমোশনটা আমি করি। তোমরা অনেকেই হয়তো দেখেছো, এটা হচ্ছে আমার পাওয়া। হ্যাঁ, এত ইনফ্লুয়েন্সার ব্র্যান্ড যে আমাকে এইটুকু কাজ দিচ্ছে, এটা আমার কাছে পাওয়া। তোমরা অনেকেই আমাকে ভুল ভাবো যে এত কেন ব্র্যান্ড প্রমোশন করছো। আসলে কি বলো তো, লক্ষ্মী তোমার কাছে আসছে, তুমি কোনোদিনও তাকে ঠেলে ফেলে দিতে পারবে না, এটা কেউ পারবে না, ঠিক আছে? আর এগুলো এক একটা স্বপ্ন, এক একটা ইনফ্লুয়েন্সারের কাছে না এগুলো একটা স্বপ্ন যে তাদের কাছে ব্র্যান্ড আসবে। ব্র্যান্ড এত ইনফ্লুয়েন্সারের মধ্যে তোমার কাছে আসছে, এটা বিশাল বড় অ্যাচিভমেন্ট আমার কাছে তো অন্তত। তো আমি কোনোদিনই এটা সরাতে পারবো না, এগুলো আমার স্বপ্ন ছিল। আজকে এই যে এই জিনিসগুলো আমি করছি, সমস্ত কিছু করছি আমি নিজে, তো কি করে আমি সেগুলো সরিয়ে দিতে পারবো, তাই না? তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর এমন ভেবো না যে প্রচুর প্রচুর টাকা ইনকাম করি, আবার এমনও ভেবো না মানে কম সম ঠিকঠাকই করে নিই। হ্যাঁ, সবটাই আশা করছি আমি তোমাদের ক্লিয়ার করে বলে দিলাম। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমি আমার আর্নিং কত আমি জানি না, ইউটিউবে কোনো গাইডলাইন্স আছে নাকি যে বলা যায় না, অনেকে তো তাই বলে শুনেছি, বাট এরকম আমি তো কোনোদিনও শুনিনি। বলা যেতেই পারে যে কত মাসে কত, আমাদের কোনো ফিক্স থাকে না অবশ্য, প্রত্যেক মাসে আলাদা আলাদা হয়, ব্যবসার মতো আর কি।
মানে কত টাকা আর্নিং করি অ্যাপ্রক্স আমি বলবো না, তার কারণ হচ্ছে আজ করছি, কাল যদি না করি তখন আমি মুখটা কোথায় লোকাবো, হ্যাঁ, ওই জন্যই আমি কোনোদিনই বলবো না, এই কারণে আমি বলবো না। আদার্স ওই গাইডলাইন্স বা এই সবের জন্য আমি এই সব ইউটিউবের খেতে কাজ নেই দেখতে যাবে সেই সব, তো ওই কারণে আমি বলছি না। বাট ইভিলাইও আমাকে দেখে, তো সেই কারণেও বলতে চাই না, কারণ আমি নজর দেওয়াতে চাই না কাউকে আমার আর্নিংয়ে। যেটুকু টাকা আর্নিং করি হেসে খেলে আমি একটা ফ্যামিলি চালিয়ে নিতে পারবো, এইটুকুই। আজকে 4 বছর পর এই জায়গায় আমি এসছি, ঈশ্বর করলে আরও দূর যেতে পারবো বা আরও নিচেও আমি নেমে যেতে পারি, কোনো সিওরিটি নেই এই ক্যারিয়ারে, কোনো সিওরিটি নেই। তার আমি বলবো পড়াশোনা করো, জব একটা ফাইন মানে খুঁজে নাও ভালো করে, তারপর তার সাথে সাথে করো। যদি দেখো হ্যাঁ দাঁড়িয়ে গেছো, ব্যাস ছেড়ে দেবে, কুইট করবে, যেখানে অনেক অপশন থাকে, চাইলেই পারবে করতে। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগের সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সাথে থেকো। ইনস্টাগ্রামে যারা ফলো করোনি প্লিজ ফলো করে দিও। বাই।